আম্মুর হাতের এই রেসিপিটা খাওয়ার পর কখনো বুঝতেই পারিনি যে এটা সবজি। সবসময় মনে করতাম মগজ রান্না করে দিয়েছে। আজকে আপনাদেরকে খুব একটা রেসিপি শেয়ার করছি, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর এই ঘাটকোল আপনাদের এলাকায় সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। অনেকে এটাকে চামঘাস বলে থাকে। একাটি পরিমাণে ঘাটকোল কিনে নিয়ে এসেছি, এখন এটাকে কিভাবে পরিষ্কার করতে হয় সেটাকে দেখিয়ে দিচ্ছি। তো এই পাতাটা কিন্তু নেওয়া যাবে না, পাতাটাকে বাদ দিয়ে দিতে হবে। আর এই ডাটার যে অংশটাকে সেটাকে কিন্তু ছিলে নিতে হবে, তো চুলকাতে পারে। তো একদম ডাটার মতো করে ছিলে নিতে হবে। একটা আলু দিয়ে দিব সাথে, আলুটা অবশ্যই খোসা সহ দিবেন, তা না হলে সেদ্ধ করতে গেলে কিন্তু আলুটা একদম কালো হয়ে যাবে। তাই অবশ্যই খোসা সহ আলুটাকে 4 ভাগ করে মতো পানি দিবেন, যেন আলুটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর এই ঘাটকলের ডাটাগুলোও যেন সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো আমাদের বাসা যেহেতু খুলনায়, আমার হয়তো বলে থাকে। তো তারপর আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম, 1 চামচ হবে। আর সেদ্ধ করার পরে দেখবেন যে এরকম একটা লাল পানি বের হয়েছে। তো এই পানিটা কিন্তু ফেরোটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে ব্লেন্ডারে বা শিলপাটাতে একদম তো তারপর এখানে তেল দিয়ে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম, 1/2 কাপের মতো। তো পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। মরিচ চেরা এখানে আমি 4টা কাঁচামরিচ চেরা দিয়ে দিয়েছি, তার সাথে চামচ পরিমাণে আদা বাটা আর 1 চামচ পরিমাণে এখানে রসুন বাটা দিয়েছি। একদম গুলোই কিন্তু এখানে দিবেন, গরম মশলাটা বাদে। শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2-4 চামচ পরিমাণে, জিরার গুঁড়া, খুব অল্প পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব লবণ আর তারপর দিয়ে দিব পরিমাণ মতো পানি। খুব অল্প পরিমাণে পানি দিব যেন মশলাগুলো পুড়ে না যায়, একদম ভালোভাবে কষানোর জন্য আমি পানি দিয়েছি। এখন চুলা জালটা অন করে, এটা অনেকক্ষণ ধরে রান্না হয় তাই তেলের পরিমাণটা বেশি দিলে নিচের দিকে লেগে যাবে না। আলুটা কেন দিবেন, কারণ আলু দেওয়াতে এটা স্বাদটা একদম অন্যরকম আসবে। আর চুলার জালটা মিডিয়ামে রেখে এটাকে অনবরত নাড়তে হবে যেন নিচের দিকে লেগে না যায়। আমার এই কড়াইটা একদম নথি একটা ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি। তো এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি, অবশ্যই একটা হাঁসের ডিম এখানে দিবেন, তাহলে স্বাদটা আরও বেড়ে যাবে। তো এখন আমি ঘাটকলের এই রেসিপিটা একদম রেডি। এটা কিন্তু গরম গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।